আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, জান্নাতি পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেবা এবং খিদমত করার জন্য এক একজন জান্নাতীদেরকে, এক একজন জান্নাতি পুরুষের সাথে কমসে কম 70 জন হুর দান করবে। সুবহানাল্লাহ। জান্নাতি সুন্দর রমণী, যে রমণীর দিকে একবার তাকালে তার চেহারার সৌন্দর্য দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। বর্ণনায় অনেক কিছু আছে, বলা হয়েছে তার শরীরে রোগের, যেমন রোগের শিরায় শিরায় যে রক্তনালী চলে তাও পর্যন্ত দেখা যাইবে। তো আল্লাহ তাআলা এই সমস্ত জান্নাতি হুর, জান্নাতি রমণীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা পাথর দেখতেছেন, বড় পাথর, এই পাথরের ওই পাশে যান, গিয়ে দেখেন সুন্দরী জান্নাতি মহিলারা, রমণীরা বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা মতো তিনি ওই পাহাড়ের পাথরের অপর সাইডে গেলেন, দেখেন জান্নাতি হুরেরা বসা, জান্নাতি রমণীরা বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, সালামের জবাব দিল, এরপরে বলতেছেন, তোমরা কারা? জান্নাতি রমণীরা বলতেছেন, আমরা হলাম জান্নাতি রমণী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আপনার উম্মতদের, আপনার যেই যেই উম্মতেরা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার দেওয়া পথ অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়া পথ অনুযায়ী চলেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রেখেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে আমাদেরকে খেদমত করার জন্য তৈরি করে রেখেছে। জান্নাতি পুরুষদেরকে খেদমত করার জন্য আল্লাহ তাআলা জান্নাতি রমণী রেখেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য কারা পাইবে? এই দুনিয়ায় যারা নামাজ রোজা না করবে, যারা অন্য পথে চলবেন, অন্য পথ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ ছাড়া অন্য পথে চলবে তারা না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া পথ অনুযায়ী চলবেন, তারাই জান্নাতের এই নিয়ামত পাইবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পাশ দিয়ে যাইতেছেন। জাহান্নামের পাশ দিয়ে যখন যায় তখন দেখতে পাইল অধিক সংখ্যক পুরুষ মহিলা